পরে আমি বলি কি ও, পরে আমি বলে কি আল্লাহ এই লাঠি কি সে কত মজবুত আর কত ভারী, এই লাঠি দিয়ে যদি কেউ কাউরে একটা বাড়ি দেয় সে সাথে সাথে মনে হয় মানে মারা যাবে, আমার শাশুড়ি বলতেছে। পরে আমি বলি কি না মা, কেউ মরবে না, এই লাঠির বাড়ি আমি সারা গতকালকে রাত্রে অনেকগুলা খাইছি। পরে আমি মানে বললাম, যখন টিকতে না পারতেছিলাম তখন আমি মানে বলছি মা আমাকে এভাবে উনি এভাবে মারধর করছে, কিন্তু উনি কি করছে যে কি ও কেন মারবে, এখানে তো তোর আসলে কোনো দোষ না। পরে আমার শাশুড়ি ওনার ছেলের মানে অনেক বকাঝকা করছে। পরে ওনার সামনে উনি আমার ভয় দেখানোর জন্য আমি বলতেছিলাম কি মা আজকে তো আমার আব্বু আম্মু আসবো, কিন্তু আপনি আব্বু আম্মুরে বললেন না যে আমার যেভাবে মারধর করছে, পরে আব্বু আম্মু অনেক কষ্ট পাইব। পরে আমার সামনে আমার শাশুড়ি ওনার ছেলেরা বলছে যে তুই আজকে মেয়েটা মানুষের বাচ্চা দেখে আজকে এই কথা বললো, ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হইতো এখনই বাবা মার সাথে চলে যেত, যেহেতু বাবা মা আসতেছে। পরে এরকম করতে করতে যে মানে কয়েকদিন গেল, তারপর হচ্ছে ভাইয়া মানে বিয়ের আমি তখন আমি এমনিতে তো অসুস্থ। উনি যদি কিছু কিছু সময় 5:30 থেকে যদি যদি 6টা বাজতো, আমার শাশুড়ি তখন সারা দিন আমার সাথে কথা বলতো না, এক সপ্তাহ এরকম কথা বলতো না, যদি কাজ কামে একটু লেট হইতো। যাই হোক, পরে এরকম করতে করতে আমার প্রেগনেন্সি জার্নিটা যায়, আমি আমার বাবার বাসায় থাকি। যখন 7 মাস বাচ্চা পেটে, তখন আমি আমার বাসায় আসি। এই 3 মাসে আমার হাজব্যান্ড আমার তেমন কোনো খোঁজ খবর কিছুই নিত না, উনি কখনো আসে নাই। পরে আমার শাশুড়িও আসতে দিত না।